হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসির মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে বা ইভিএনএস রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে পার্ট 3। এর আগে দুটো পার্টে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে আমাদের যে অফিসিয়াল দুটি নম্বর রয়েছে এগুলিতে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা যুক্ত হবে তাদের জন্য যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য রয়েছে 699 রুপিস। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে আমাদের আজকের কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের স্তর মধ্যে থেকে, যেখানে বলা হচ্ছে জীব বৈচিত্র্যের স্তর বা মাত্রা কয়টি এবং কী কী। যেখানে খ নম্বরটা হবে এর অ্যান্সার, যেখানে হচ্ছে 3টি: জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। এর নিচে ব্যাখ্যা রয়েছে কেন, এটা তোমরা দেখে নিতে পারো। 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত খাদ্য, জ্বালানি এবং ওষুধের উৎস জীববৈচিত্র্যের কোন মূলের মধ্যে পড়ে, যেটার অ্যান্সার হবে ক নম্বর অর্থনৈতিক মূল বা ইকোনমিক ভ্যালু। এখানে নিচে ব্যাখ্যা রয়েছে, দেখে নিতে পারো। 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পটস ধারণার প্রবক্তা কে, যেটা হচ্ছে নরমান মেয়ার্স হচ্ছে এর প্রবক্তা। নিচে ব্যাখ্যা রয়েছে, এটা দেখে নিতে পারো। 4 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে যেটা রয়েছে বিশ্বের মেগা বায়োডাইভার্সিটি দেশগুলির মধ্যে ভারত অন্যতম। বিশ্বে এরকম মোট কয়টি মেগা ডাইভার্সিটি দেশ রয়েছে, যেটা অ্যান্সার হচ্ছে 17টি। নিচে ব্যাখ্যা রয়েছে, দেখে নিতে পারো। 5 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি জীববৈচিত্র্য হ্রাসের বা ধ্বংসের প্রধান কারণ হিসেবে বিবেচিত, যেটার অ্যান্সার হচ্ছে বাসস্থান ধ্বংস বা সংকোচন। অ্যান্সার হচ্ছে ক। নিচের ব্যাখ্যা রয়েছে, দেখে নিতে পারো। পরের 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যাডেমিক বা স্থানিক প্রজাতি বা অ্যাডেমিক স্পিসিস বলতে কি বোঝো, যেটা অ্যান্সার হচ্ছে খ নম্বর, যে প্রজাতি কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ। এর নিচে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটি দেখে নিতে পারো। এর পরবর্তীতে 7 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি ইনসেটু সংরক্ষণের উদাহরণ। গ নম্বরটা হচ্ছে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি। নিচের ব্যাখ্যা রয়েছে, এটা দেখে নিতে পারো। 8 নম্বর হচ্ছে এক্সেটু সংরক্ষণের একটি উপযুক্ত উদাহরণ হচ্ছে বীজ ব্যাংক ও চিড়িয়াখানা। সিড ব্যাংক বা জু হচ্ছে এর উদাহরণ। নিচে ব্যাখ্যা রয়েছে। 9 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরাগায়ন ও জলচক্র নিয়ন্ত্রণের বা বাস্তুতন্ত্রের কোন ধরনের সেবার অন্তর্ভুক্ত, যেটা অ্যান্সার হচ্ছে ক, পরিবেশগত বা নিয়ন্ত্রক সেবা, ইকোলজিক্যাল বা রেগুলেটরি সার্ভিসেস। নিচের ব্যাখ্যা রয়েছে, দেখে নিতে পারো। 10 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের বিখ্যাত দুটি জীববৈচিত্র্য হটস্পট বা সমৃদ্ধ অঞ্চল কোনটি, যেটা অ্যান্সার হচ্ছে ক নম্বর, হিমালয় অঞ্চল বা পশ্চিমঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাটস বা হিমালয়াস। নিচের ব্যাখ্যাটি রয়েছে, দেখে নিতে পারো। পরবর্তী 10টাই কোশ্চেন ছিল। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটি হেল্পফুল হবে। এর আগে দুটি পার্টে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিও, খুবই হেল্পফুল হবে। ভিডিওটি শেষ করা যায় তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন ধরনের তোমাদের সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও তবে আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে সেগুলো তোমরা যোগাযোগ করতে পারো এবং বইগুলি নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।